नमस्कार बंधुरा रेशन कार्ड बिग अपडेट आपना काछे यदि रेशन कार्ड अवश्य आछे जे कोनो कैटागरि अवश्य रेशन कार्ड आपना काछे थाकुक ना केन बा प्रत्येक मासे आपनि फ्रीते अवश्य रेशन पाচ্ছেন तो भिडियोटा अवश्य आपनार जन्य 1 एप्रिल থেকে কিন্তু रेशन कार्डे अवश्य नतून नियम बा नतून सिस्टेम কিন্তু चालू হচ্ছে আর সেই জিনিস কিন্তু আপনাদের জানা দরকার কোন নিয়ম কোন সিস্টেম কিন্তু চালু হচ্ছে। তো প্রত্যেক গ্রাহকদের একটাই রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট অবধি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন তবেই কি বুঝতে পারবেন কি এমন আপডেট আসছে। তো রেশন কার্ড বিগ আপডেট জানা খুব জরুরি, তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপডেট এটা 1 এপ্রিল থেকে রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম চালু হচ্ছে, প্রত্যেক গ্রাহক ও ডিলারদের জেনে রাখা জরুরি। 1 এপ্রিল থেকে কিন্তু রেশন কার্ড নিয়ে পুরো ভারতবর্ষে নতুন নিয়ম কিন্তু অবশ্যই চালু হচ্ছে তথা ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক গ্রাহক ও ডিলারদের জেনে রাখা জরুরি। প্রত্যেক গ্রাহক যারা রেশন পাচ্ছেন বা যারা রেশন দিচ্ছে প্রত্যেক মানুষকে কিন্তু জানা খুবই জরুরি। রেশন কার্ড সকল মানুষদের কাছে এক খুবই দরকারি নথিপত্রের মধ্যে অন্যতম এবং এর মাধ্যমে ফ্রি রেশন সামগ্রী পাচ্ছেন। রেশন কার্ড হচ্ছে মানুষের কাছে খুবই দরকারি ইম্পর্টেন্ট একটা নথিপত্র যেখান থেকে আপনি ফ্রিতে রেশন পান প্রত্যেক মাসে। করোনার পর থেকে এখন পর্যন্ত প্রায় 100 কোটির কাছাকাছি মানুষেরা এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং আগামী 2028 সাল পর্যন্ত সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এবারে সেই নিয়ে বড় খবর কিন্তু পাওয়া গেল। করোনার পর থেকে কিন্তু খুবই 100 কোটির মানুষের কাছাকাছি কিন্তু উপকৃত হচ্ছেন আর 2028 সাল অবধি কিন্তু আপনার সবাই ফ্রিতে রেশন পাবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে রেশন কার্ড গ্রাহকদের জন্য ঘোষণা। যারা যারা ফ্রিতে রেশন পাচ্ছেন প্রত্যেক গ্রাহকদের জন্য ঘোষণা। কিছুদিন আগেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো শেষ হয়েছে। কিছুদিন আগে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়েছে। যারা এখনও পর্যন্ত এই কাজ করেননি তাদের শেষবারের জন্য 31শে মার্চ পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে সরকারের তরফে। এই যে রিসেন্ট 2025 31শে মার্চ অবধি কিন্তু সুযোগ আছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক। ওকে, কিন্তু এবারে কেন্দ্রের তরফে রান্নার গ্যাস সিলিন্ডারের মতোই রেশন কার্ডেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানো হবে বলে জানতে পাওয়া যাচ্ছে। যেরকম ভর্তুকি রান্না গ্যাসের সঙ্গে আপনি অবশ্য পাচ্ছেন সেরকম কিন্তু আপনি রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করানো হবে বলে জানতে পারা যাচ্ছে। তাহলে কি এবারে খাদ্য সামগ্রী বদলে টাকা দেওয়া হবে? এবার কিন্তু সরকারের তরফে এই আপডেটটা আসছে। এবার কি খাদ্য সামগ্রী বদলে কি আপনি কি রেশন থেকে কি টাকা পাবেন? সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। খুব ইম্পর্ট্যান্ট আপডেট রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। ওকে, কি রিসেন্ট কি অবশ্য রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানো হবে বা লিঙ্ক হচ্ছে। রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই কিন্তু রিসেন্ট কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হওয়ার কিন্তু ঘোষণা করেছে। তো সেটা কিন্তু কবে কখন অবশ্য চালু হবে বা কেন অবশ্য লিঙ্ক করতে বলছে, কি কারণে অবশ্য লিঙ্ক হবে সমস্ত কিন্তু অবশ্যই কিন্তু জানকারি পাবেন। আর এই জন্য রেশন ব্যবস্থা কিছু না কিছু নিয়মের পরিবর্তন করা হবে বলে মনে করছেন অনেকেই। এই জন্য কিন্তু রেশন কার্ডের সঙ্গে কোনো না কোনো জিনিসে কিন্তু পরিবর্তন হতে চলেছে বলে মনে করা হচ্ছে বা মনে করছেন অনেকেই। কিন্তু এতে কি নাগরিকদের কিছু সুবিধা হবে? এতে যে মানুষ প্রত্যেক গ্রাহক রেশন গ্রাহকদের কি সুবিধা হবে, কি সুবিধা হতে চলেছে? মূলত কেন্দ্রীয় সরকারের খাদ্য সচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে বাকি সকল রাজ্য কেন্দ্রশাসিত প্রদেশের সচিবদের এই বৈঠক হয় এবং সেখানে এই প্রস্তাব রাখা হয়। মূলত কেন্দ্রীয় সরকারের যে খাদ্য সচিব আছে তার নাম হচ্ছে সঞ্জীব চোপড়া। সঙ্গে কিন্তু অলরেডি কিন্তু রাজ্য আর কেন্দ্রে শাসিত যে সমস্ত মানুষ আছে সচিবদের সঙ্গে কিন্তু একটা বৈঠক হয়েছে, বড়সড় মিটিং হয়েছে। সেখানে কিন্তু এই প্রস্তাবটা রাখা হয়েছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক বা লিঙ্ক হতে চলেছে। ওকে, লিঙ্ক করলে কি কি বেনিফিট অবশ্য প্রত্যেক গ্রাহকরা পাবে, এতে গ্রাহকদের কতটা সুবিধা হতে চলেছে, এতে অবশ্য এটাই বোঝা যাচ্ছে যে আগামী দিনে
যে অবশ্য রেশন কার্ডে আপনি যে মাল পেতেন সেই মাল কিন্তু আর পাবেন না, তার পরিবর্তে কিন্তু আপনি ভর্তুকি এনে টাকা পেতে চলেছেন। ওকে, যেরকম অবশ্য গ্যাস সিলিন্ডার অবশ্য আপনি ভর্তুকি পান, টাকা পান, সেরকমই অবশ্য আপনি কি করবেন, এই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হলে তো এখান থেকে অবশ্য আপনারাও ভর্তুকি পেতে চলেছেন বা টাকাটা পেতে চলেছেন। এতে অবশ্য ভারতবর্ষে কতটা লাভ হবে সেটা অবশ্য বলা দায়। এতে কি নাগরিকদের কিছু সুবিধা হবে? এতে অবশ্য নাগরিকদের কোনো কিছু সুবিধা হবে? মূলত কেন্দ্রীয় সরকারের খাদ্য সচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে বাকি সকল রাজ্য কেন্দ্রশাসিত প্রদেশের সচিবদের বৈঠক হয়ে সেখানেই প্রস্তাব রাখা হয়। সরকারের তরফে আরও জানানো হয় যে এবারে নতুন কার্ড যখন দেওয়া হবে নাগরিকদের, এখানে কিন্তু বৈঠকে যে অবশ্য যে প্রস্তাবটা উঠেছে যে আরও জানানো হয় যে এবার যে নতুন কার্ড, যে কোনো ব্যক্তি নতুন কার্ড যে দিচ্ছে, রেশন কার্ড যে নতুন কার্ড দিচ্ছে, সে যখন দেওয়া হবে তখন কিন্তু নাগরিকদের কিন্তু কোনো না কোনো জিনিস কিন্তু কন্ডিশন কিন্তু রেখেছে। আর কোন কন্ডিশন কিন্তু সেটা অবশ্যই জানবো। তখন রাজ্য সরকারের তরফে KYC করার সঙ্গে সঙ্গে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সকল তথ্য নিতে হবে। যদি কোনো ব্যক্তি রেশন কার্ড বানাচ্ছেন বা রেশন কার্ড হচ্ছে, তখন কি হবে, সরকারের তরফে এটা বলা হচ্ছে, রাজ্য সরকারের তরফে KYC যখন আপনি করছেন বা হবে, তখন কিন্তু আপনাকে KYC সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের সকল তথ্য কিন্তু নিয়ে নেবে। ওকে, কিন্তু আমরা সকলেই জানি যে কেন্দ্রের যে কোনো উদ্যোগের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্র যে কোনো সিস্টেম নিয়ে এসছে, সেই সিস্টেমকে কী করেছে, ইগনোর করেছে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু এইবারে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে আধার কার্ডের সঙ্গে এখন সকল কিছু লিঙ্ক করা থাকে, তাই আধারের মাধ্যমে যে তথ্য পাওয়া সম্ভব, তাই এত কিছু করার কি দরকার। ওকে, যে আধার কার্ডের সঙ্গে সকল কিছু লিঙ্ক করা কিন্তু অলরেডি হয়েছে, তো আধার কার্ডের মাধ্যমেই সেই তথ্য পাওয়া সম্ভব। আধার কার্ডের মাধ্যমে কিন্তু ওই সমস্ত তথ্য কিন্তু অলরেডি পাওয়া সম্ভব, যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে লিঙ্কের কমিউনিকেশনস, তাই এত কিছু করার কোনো কিছু দরকার নেই, সেটাই কিন্তু জানাতে চাইছে বা সেটা কিন্তু বলতে চাইছে। ওকে, তো আধার কার্ডের সঙ্গে অলরেডি কিন্তু লিঙ্ক, যে সেই কারণের জন্য কিন্তু এইটাই বলতে চাইছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কও বাধ্যতামূলক। ওকে, তো সেখানটা এটা অবশ্য যে সেখানে লেখেন রেশনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, রেশন কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানোর দরকার হলে NPCI ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর মাধ্যমে এই কাজ করা সম্ভব, কারণ এরাই রেশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছিল, তাই আলাদা করে অ্যাকাউন্ট লিঙ্ক করার দরকার নেই। যদি অবশ্য রেশন কার্ডের সঙ্গে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করার যে সিস্টেমটা, ওটা কিন্তু NPCI মানে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এরই মাধ্যমে কিন্তু এ সমস্ত কাজ কিন্তু হয়েছিল। তো এরাই রেশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছিল, তাই আলাদা করে অ্যাকাউন্ট লিঙ্ক করার দরকার নেই। যে এটা বলতে চাইছে যে ওইখান থেকে গিয়ে NPCI কাছ থেকে গিয়ে আপনি সমস্ত রকম তথ্য অবশ্য নিয়ে নিন, আলাদা করে কিন্তু আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করার দরকার নেই। এটাই কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকার কিন্তু বলছে। ওকে, তো সেইটাই অবশ্য জানার দরকার যে রিসেন্ট করে যদি অবশ্য কোনো আপডেট এটি আসে, যে অবশ্যই কিন্তু আপনাদের এই আলাদা করে লিঙ্ক করার যে প্রয়োজন নেই, তো অবশ্যই কিন্তু আবার আপনাকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু অবশ্যই লিঙ্ক করাতেই হবে। তো সে প্রসেস আর সে পদ্ধতি কিন্তু অবশ্যই জানকারি দিয়েছে। ওকে, তো কোন প্রসেস মাধ্যম থেকে আপনার লিঙ্ক করাতে হবে কি বলতে চাইছে, তো এটাই অবশ্য বলতে চাইছে যে তারা মূলত অভিযোগ করেছে যে সরকারের তরফে এই রেশন ব্যবস্থা একেবারে তুলে দেওয়ার জন্য এই সকল কিছু করা হচ্ছে, যেমন রান্নার গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি প্রায় তুলেই দেওয়া হয়েছে। এই সকল কিছুই বিরোধিতা করার জন্য আগামী 1 এপ্রিল 2025 দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই জন্য অবশ্য এটা বলতে চাইছে যে ফেয়ার ফাউন্ডেশন এন্ড ডিলার্সের যে ফেয়ার ফাউন্ডেশন আছে অল ওভার ইন্ডিয়াতে, তারা মূলত অভিযোগ করেছে যে সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা একবারই তুলে দেওয়ার কিন্তু ঘোষণা করছে কেন্দ্র সরকার। এই সকল কিছু করার জন্য, যেমন রান্নার গ্যাসে ভর্তুকি প্রায় তুলেই দিয়েছে, এই সকল ক্ষেত্রে কিন্তু বিরোধিতা করার জন্য আগামী 1 এপ্রিল থেকে 2025 রাজ্য পুরো দেশ জুড়ে, পুরো ভারতবর্ষ জুড়ে ধর্মঘটের ডাক কিন্তু দিয়েছে অল ওভার
অল ওভার রেশন ডিলার্স ফাউন্ডেশনস অলরেডি কিন্তু 1 এপ্রিল থেকে দেশ জুড়ে কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে। ওকে, রেশন কার্ডের সঙ্গে অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক কেমন করবেন, কি প্রসেস, কি মাধ্যম, সমস্ত রকম ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। এটা প্রত্যেকদিন শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।